আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ভুঁড়ি, গরুর ভুঁড়ি। যাই হোক, গরুর ভুঁড়ি কিন্তু অনেকে খেতে চায় না, কারণ হচ্ছে ব্যাড স্মেল আসে, অনেকে ওয়াশ করতে পারে না ভালো করে। তো আমরা তো ওয়াশ টোয়াশ করিনি। এটা হচ্ছে মানে আমি যাদের থেকে দুইজন মানুষদের থেকে আমি গরুর মাংস কিনি, ওনাদের থেকে ওনারা গরু মানে ভুঁড়ি যখন ওয়াশ টোয়াশ করে একদম ওনারা হচ্ছে ঝুলিয়ে রাখে আর কি, ওনাদের থেকে নিয়েছি। অনেকে আবার নিয়ে রাস্তাতে বসে থাকে, ওগুলো না কিন্তু। যাই হোক, আমি জাস্ট এই অল্পটুকু নিয়েছি, 500 টাকা করে কেজি। এখানে হচ্ছে হাফ কেজি, দেখে বোঝা যায় বোঝা যাবে না। তো আমি এনে প্রথমত গরম পানি দিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, এরপরে গরম পানি দিয়ে সিদ্ধ করেছি, এরপরে খালা পরিষ্কার করে কেটেছে, এরপর আমি চেক করেছি, এরপরে হচ্ছে হলুদ দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এরপরে আবার ধুয়েছি, এরপরে হচ্ছে রান্নাতে বসাচ্ছি। যাই হোক, যেটাতে ময়লা থাকবে বা যেটাতে এই যে ব্যাড স্মেল থাকবে, কারণ হচ্ছে যদি কালচে কোনো একটা ছিটাপোটা থেকে থাকে, ওইটাতেই হচ্ছে আপনার কি ব্যাড স্মেল থাকবে, অন্যটাতে কখনো থাকবে না। যাই হোক, আমি ভুঁড়ি রান্না করি হচ্ছে একদম আমার মেজো ননাসের কাছ থেকে শিখেছি। আমার মেজো ননাসের ভুঁড়ি এত মজা হয়, এবং আরও একজনের ভুঁড়ি অনেক বেশি মজা হয়েছে রান্না। সেটা হচ্ছে আমরা সাভারে থাকতে আমাদের একটা ভাবি, চারতলার ভাবি আমাকে মানে খাওয়াইছিলেন। তো ওনার রান্নাটাও খুবই মজা। তারপরে হচ্ছে আমার আপুনির ভুঁড়ি রান্না আনবিলিয়েবল মজা। আপুনির ভুঁড়িটা আপনি আবার আরও বড় বড় করে কাটে, তো পানি দিয়ে সেদ্ধ করতে করতে 2-3 বার জিহ্বা যেভাবে সেদ্ধ করে, ভুঁড়িও কিন্তু ঠিক সেম ওইভাবে সেদ্ধ করতে হয়। তো ফিনিশিং করার আগে একদম রসুন দিয়েছি, দেখতেই পাচ্ছেন রসুন দিচ্ছি। রসুনটা দিলে ভালো, রসুনের একটা স্মেল থাকে। তারপর রসুনটা হচ্ছে একদম ডোলে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে। রসুনটা আমরা আস্তে আস্তেই দিই। প্রথমত আদা বাটা, রসুন বাটা তো দিয়েছি, এই রসুনটা হচ্ছে এমনিই দিই আর কি মজার জন্য। তো একদম পানি বারবার দিয়ে দিয়ে শুকিয়ে ফেলেছি, কিন্তু নরম করে ফেলি আমি একদম সেদ্ধ করে। তো কাঁচামরিচ দিয়েছি স্মেলের জন্য, মানে সুন্দর সুগন্ধ আসে। তো কারা কারা এই ভুঁড়ি খেতে চান না, অনেকে কেন যে খেতে চান না আমি এটাই বুঝি না। আমরা তো মুরগির ঘিলা আছে না, ঘিলাটা পর্যন্ত এত বেশি মজা লাগে। কলিজার থেকে আমার কাছে এই ভুঁড়ি, তারপরে গিলা, জিহ্বা, এইগুলা বেশি মজা লাগে। মুরগির ঘিলাও মজা, হাঁসের ঘিলাও তো আরও বেশি মজা। যাই হোক, রতনে রতন চিনে, শিয়ালে চিনে কচু। যাই তো, তারপরে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন একটু ধনিয়া পাতা দিব, আর উপর দিয়ে একটু সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে গরম করছি। এটা কিন্তু গরম গরম বেশি মজা, মানে ঠান্ডা খাওয়াই যাবে না এটা। তো দেখতেই পাচ্ছেন আমি এটা বারবার নেড়ে চেড়ে যাচ্ছি, একদম কালচে একটা বোনা, কালা বোনা যেরকম করে না, ঠিক সেম ওরকম কালা বোনা টাইপ হয়ে গিয়েছে, এটা কালা বোনার মতোই। এখন হচ্ছে সার্ভ করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন আপনাদের ভুঁড়ি রান্না কি এরকম কিনা, অবশ্যই কমেন্টস করবেন। আর আমারটা কেমন হয়েছে বলতে কিন্তু ভুলবেন না। এটাতে কোনো ব্যাড স্মেল নেই, দেখে কি বোঝা যাচ্ছে এটাতে কোনো ব্যাড স্মেল থাকবে? নিশ্চয়ই না। যাই হোক, ভালো লাগলে একটা শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।